আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে শনিবার আর আফটারনুন বললাম, এখন ঘড়িতে বাজে 5:30 মতো, কিন্তু এখন মানে যথেষ্ট ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। বুঝতেই পারছো যে আমি রেডি হয়ে গেছি আর যাচ্ছি এখন কেনাকাটা করতে। হ্যাঁ, ফাইনালি মানে দোকানে গিয়ে যেরকম কেনাকাটা হয় পুজোর আগে সেরকম কেনাকাটা করতে যাচ্ছি, কারণ কালকে আমার ছেলের পরীক্ষা শেষ হয়ে গেছে, মানে হাফ ইয়ারলি পরীক্ষা শেষ হয়ে গেছে। তোমাদের আমি বলেছিলাম যে ছেলের হাফ ইয়ারলি পরীক্ষা হয়ে গেলে তারপর আমরা যাব হচ্ছে ছেলের আর ছেলের বাবার কেনাকাটা করতে, কারণ আমার অনলাইন মানে মোটামুটি শাড়ি কুর্তি সমস্ত কিছু কেনা হয়ে গেছে। তোমাদের সঙ্গে শেয়ারও করেছি ভিডিওতে। আর তারপর দেখি যদি সেরকম পছন্দ হয় তো কিনবো, নয়তো সেটা দেখা যাক, সেটা বলা যাচ্ছে না। কিন্তু হ্যাঁ, ছেলের আর ছেলের বাবার তো কিনতেই হবে, কারণ ওদের এখনও কিছুই হয়নি। তো সেই জন্য ওদেরকে ধরে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে। ওরা কেউই জামা কাপড় কিনতেই চায় না। সবারই বাড়ির দেখবে ছেলেগুলোর এই সমস্যা আছে, জামা কাপড় কিনতে যেতে চায় না। তো যাই হোক, আমি তো রেডি হয়ে গেছি, তোমাদেরকে আমার ড্রেসটা একটু দেখিয়ে দিলাম। আর তোমরা তো জানো যে আমার বাড়িতে কেউ ভালো ক্যামেরাম্যান নয়, মানে যেটুকু তুলতে হয় সমস্ত কিছু আমাকে এরমভাবে হাতে হোল্ড করে তুলতে হয় বা ট্রাইপডে লাগিয়ে তুলতে হয়। তো দেখা যাক, আমরা গত বছর যখন গেছিলাম না রিলায়েন্স ট্রেন্ডসে শপিং করতে, আমার ছেলের জামা কাপড় সাধারণত ট্রেন্ডস থেকেই করা হয়। তো ওখানে ওরা যখন দেখছে যে আমি ফোনে তুলছি আমাকে মানা করে দিয়েছিল, বলছিল যে ট্রেন্ডসে নাকি মানে শুটিং করা যায় না, না ফটোগ্রাফি না ভিডিওগ্রাফি কোনো কিছুই করা যায় না। তো এরকম একবার বলে দেওয়ার পরে তো আর তোলা যায় না। বাট যখন বিগ বাজারে গেছিলাম তো বিগ বাজারে আমি তুলতে পেরেছিলাম, অসুবিধা হয়নি। তো দেখা যাক, চলো আমাদের সাথে তোমরা একটু বিগ বাজার আর রিলায়েন্স ট্রেন্ডস ঘুরে নাও। আমাদের এখানে ধানবাদে যে বিগ বাজার আছে, রিলায়েন্স ট্রেন্ডস আছে, সব কিছু একটা বড় বিল্ডিংয়ের মধ্যে, যেটার নাম হচ্ছে ওজন গ্যালারি। তো সেখানে অনেক কিছু বিল্ডিং আছে, সমস্ত কিছু শপিং মল সেখানেই আছে। তো আমরা এখন সেখানেই যাচ্ছি। ওটাই আমার এখানে ধানবাদের মানে ফেভারিট যদি বলো শপিং ডেস্টিনেশন, তো ওটাই। আর তাছাড়া এখন তো সব থেকে বেশি ভালো লাগে অনলাইন কেনাকাটা করতে, তো সেটা তো অনলাইনে বেশি করি। আমার মনে হয় অনলাইনে বিশেষ করে আমাদের জামা কাপড়গুলোর ওপর যেন ভালো ভালো ডিসকাউন্ট থাকে, তো সেই জন্য করি। তো চলো, সবাই রেডি হয়ে গেছে, মা রেডি হয়ে গেছে, ছেলে হয়ে গেছে, আমি হয়ে গেছি। কর্তামশাই এখনও রেডি হয়নি, রেডি হচ্ছে। ও রেডি হয়ে গেলে তারপর আমরা বেরোবো। আর তারপর আমাদের শপিংয়ের ঘোরাফেরার যেটুকু ঝলক শেয়ার করা সম্ভব হয় সেটুকু তোমাদের সঙ্গে করে দেবো, আর যেটুকু পারবো না তার জন্য কি করা যাবে বলো। তো চলো, এই যে ছেলে রেডি হয়ে গেছে, রেডি হয়ে ঠ্যাঙের ওপর ঠ্যাংটি তুলে বসে আছে আর গেম খেলছে। টাকা। আর মাও রেডি হয়ে গেছে। বন্ধুরা, আমরা চলে এসেছি ওজন গ্যালারিতে। আর এখানে দেখো থার্মাল টেস্টও হচ্ছে, আর তারপর স্যানিটাইজ করে তারপর মলের ভেতরে ঢুকতে দেবে। তো এবার আমরা ঢুকে গেছি মলের ভেতরে। আর যেরকম তোমাদের বলেছিলাম যে ট্রেন্ডসের ভেতরে তো শ্যুট করতে দেয় না, তো ছেলেকে একটু বললাম একটু তোল। তো দেখো আমরা ভেতরে ঢুকে গেছি। তো যাই হোক, আজকে একটু করা গেছিলো, অসুবিধা হয়নি, উইথ পারমিশন। আর ভেতরটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। আজকে যেহেতু 2 অক্টোবর ছিল তো বেশ ভালো ভিড় ছিল, সাধারণত এত ভিড়ে তো পড়ি না। তো আমাদের কেনাকাটা করা হয়ে গেল, মোটামুটি অর্ধেক হয়েছে। ট্রেন্ডস থেকে যা কেনাকাটা করার হয়ে গেছে। এটাও আমরা মলটার বাইরে রয়েছি, দেখো এই হচ্ছে ব্যাগ। আর এবার আমরা যাচ্ছি হচ্ছে খাদিমসে জুতো কিনতে। তো খাদিমসে জানি না মানে প্রচুর বিক্রিবাটা হয়েছে খাদিমসের। আর দেখো পুরো একদম ছত্রভঙ্গ অবস্থা হয়ে রয়েছে। ওদের আজকে প্রচুর সেল হয়েছে। আজকে হয়তো কোনো ডিসকাউন্ট বা কিছু ছিল হয়তো পুজোর আগে, বা জানি না, যে 2 অক্টোবর বলে নাকি। তো খুব কমই ছিল স্টকে, বাট সেখান থেকেও একটা কিছু পছন্দ করলাম। আর এবার আমরা চলে এসেছি হচ্ছে ডিনার করতে। ছেলে কিছু একটা হাসির কথা বলে নিজে চুপ করে রয়েছে, আর আমি হাসছি। আমাদের ব্যাগগুলোও পাশে রয়েছে। তো ছেলের খুব পছন্দের খাবার যেখানে আমি গেছি সেখানে হচ্ছে ছোলে ভাটুরা। তো ছোলে ভাটুরায় অর্ডার করা হয়েছিল, কেউ তো আমাকে তুলতেই দিচ্ছিল না, তো ছেলে একটুখানি তুলতে দিল, আমি তুললাম।
ফিরলাম। এখন ঘড়িতে বেজে গেছে 9:15, কারণ শপিং করার পরে আবার আমরা লাঞ্চ বলছি, ডিনার করে তারপর এসছি। এসে মুখটা ফেস ওয়াশ করেছি, এখন জামা কাপড় ছাড়বো, একটা অন্য জামা কাপড় পরবো, কানাজিকে শোয়াবো। লিপস্টিকটা এক জায়গা দিয়ে ওঠেনি। ঠিক আছে, কালকে সকালে তোমাদের সঙ্গে আবার কথা হবে আর দেখাবো কি কি জিনিসপত্র কিনে এনেছি। ঠিক আছে, তো কালকে সকালে সমস্ত জিনিসপত্র তোমাদের দেখিয়ে দেবো। গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড হ্যাপি সানডে। সানডে সকালবেলা জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি, একদম সকাল। এখন ঘড়িতে বাজে 8:30 একটু বেশি। আমরা সকালবেলা টিফিন করে স্নান করা হয়ে গেছে, আর তারপরে তোমাদের জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি, কারণ এমার্জেন্সি আছে। এমার্জেন্সি কারণ হচ্ছে এর মধ্যে কিছু এমন মানে জিনিস আছে যেগুলো আবার টেলারের দোকানে যাবে। যেমন আমার হাজব্যান্ডের যে প্যান্টগুলো আছে, ফর্মাল প্যান্ট, তার নিচটা একটুখানি কাটাতে হয়, তো সেই সমস্ত কিছুর জন্য টেলারের দোকানে যাবে। আমার একটা কুর্তি নিয়েছি, তার হাতাটা লাগাতে যেতে হবে, তো এগুলো ওখানে দিয়ে আসলে ওরাও করে দিত, বাট আবার তার জন্য সেটা আনার জন্য আবার আমাদের যেতে হতো। তো আমরাই ভাবলাম যে না, আর ওখানে না এখন ট্রায়াল রুমগুলো বন্ধ আছে, তো ট্রায়াল রুম যেহেতু বন্ধ আছে, তো বাড়ি এসে সব দেখবো, দেখে টেকে তারপর যদি সব ঠিকঠাক হয় তবে না সেগুলো মানে কাটিং ফাটিং যা করার করবো। তো সেই জন্য আমরা ওখানে করাইনি, বাড়ি নিয়ে চলে এসেছি। তো তোমাদেরকে তাড়াতাড়ি দেখে দিচ্ছি। কর্তামশাই গেছে বাজারে, তো রোববার বাজারে তো যাবেই। আর আমরা এখন সকালবেলা রান্না বান্নারও কিছু হয়নি, শুধু টিফিন করে সবাই খেয়েছি। আর এখন তোমাদের সমস্ত কিছু দেখিয়ে নেব, দেখে যাব ঠাকুর ঘরে পুজো দেবো। ঠাকুর ঘরে পুজো দেওয়ার আগে আজকে দেখাচ্ছি, কারণ ও বললো তুমি সব দেখিয়ে আবার সব ঠিক জায়গায় প্যাকেট ট্যাকেট করে রেখে দিও, ও বাজার থেকে এসে তারপর আবার বেরোবে, এগুলো নিয়ে দিয়ে যাবে। আর তার মাঝে আবার মাসি চলে আসবে, তখনও আমি কথা বলতে পারি না, আওয়াজ হয় বাসনের, জানো, পাশের এখান থেকে। তো ভাবলাম যে আগে তোমাদের দেখিয়ে দিই। তো চলো শুরু করি জামা কাপড় দেখানো। আমার জামা কাপড় তো তোমরা অনেকদিন থেকেই দেখছো, আমি অনলাইন যখনই কিনছি যেটা আসছে ব্লগের মধ্যে শেয়ার করে দিচ্ছি। আর মানে রীতিমতো গিয়ে দোকানে গিয়ে কেনাকাটা, তো আমার জামা কাপড় এখন আর হয় না, বেশিরভাগ ওদেরগুলোই হয়। আমি শুরু করছি বোরিং জিনিস দিয়ে, মানে কর্তামশাই জামা কাপড় দিয়ে। আমি জানি যে ছেলেদের জামা কাপড় দেখার উপর তোমাদের অনেক মানে ইন্টারেস্ট কম থাকে, সেটা আমি জানি, কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখাতেও তো হবে, বলো, নয়তো আবার কে আমাকে কমেন্টস করবে যে দিদি তুমি নিজেরই জামা কাপড় কেনো, তোমার বরের জন্য তো কিছু কিনোই না। কমেন্টস করতে তো লোকের কোনো অসুবিধা হয় না। তো দাঁড়াও দেখাচ্ছি। ওর জন্য দুটো প্যান্ট নেওয়া হয়েছে, তার কারণ হচ্ছে ও জামা কাপড় কেনাকাটা করতেই চায় না, একদম করতে চায় না, বলবে আমার সব আছে, এরকমই ডায়লগ। ঠিক আছে, তো এই একটা প্যান্ট, এটার কালার কি বোঝা যাচ্ছে? এটার না এরকম ভেতরে কিরকম একটা ডিজাইন মতো আছে, বিন্দু 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 টাইপের, বুঝতে পারছো নাকি জানি না আমি। আর এইটার এই বললাম না নিচ থেকে একটু ওর কাটাতে হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা ঘিয়া কালারের, কিন্তু একটা গ্লেজি টাইপের, আর এটা ফুল কটনে আছে। আর এটার মধ্যে একটা টেক্সচার আছে, আমার মানে ফোনের ক্যামেরায় সেটা বোঝা যাচ্ছে নাকি আমি জানি না, আমি ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি। আর একটা হচ্ছে এই যে এই টাইপের প্যান্ট একটা, এটার মধ্যে, আচ্ছা এটার দাগটা বোঝা যাচ্ছে, এই যে এটার মধ্যে একটা যেরকম দাগ দাগ আছে, সেলফ দাগ আছে, এই একটা প্যান্ট। ঠিক আছে, তো এই হচ্ছে দুটো প্যান্ট। অনেকবার বলেছি জিন্সের প্যান্ট কেনেনি, বললো যে পরে কিনবে, কালী পুজোর সময় কিনবো, ওই সমস্ত কিছুই কিনবে না আমি জানি, কিন্তু কিনলো না, বললো জিন্সের প্যান্ট লাগবে না। হলো, আর ওর জন্য শার্ট, মানে আমার তো পছন্দ ছিল আরো অনেকগুলো, বাট ও নিতে চায় না। একটা ফুল শার্ট নেওয়া হয়েছে, এটা হচ্ছে অ্যাশ কালারের, আর দেখো এর মধ্যেও একটা এরকম টাইপের সেলফ কাজ করা রয়েছে। এটা দুটো তিনটে জামার মধ্যে আমরা কনফিউজ ছিলাম, তারপর ছেলে বললো যে এটা নিতে, তারপর এটা নেওয়া হলো। তো এই একটা টার্টেলের এটা আছে। আর অনেকে প্রাইস টাইস জিজ্ঞাসা করো, আর প্রাইস আমার মনে থাকে না, সত্যি কথা বলছি, প্রাইস আবার কে মনে রাখে। 1799 প্রাইস। ঠিক আছে, আর প্যান্টগুলো মোটামুটি ওই 2000-এর মধ্যেই আছে। ঠিক আছে, আর এই শার্টটা আমার দেখে খুব পছন্দ হয়ে গেল, তো এইটাও পরে দেখে নিয়েছে। আমার অ্যাকচুয়ালি এই টাইপের কালার আমার খুব ভালো লাগে, ব্লু কালারটা আমার মনে হয় ছেলেদের খুব মানায়, সব ছেলেদের মানায় ব্লু কালার, নেভি ব্লু কালারটা ওকেও মানায়। তো এই শার্টটা আমি পছন্দ করে নিয়েছি। আর ওই আগের যে শার্টটা দেখালাম ওটা ছেলে পছন্দ করে নিয়েছে। এটা পিটার ইংল্যান্ডের আছে, 1299 আছে। ঠিক আছে, এটা একটা, আর এটা একটা গ্রিন কালারের, খুব সোবার গ্রিন কালারের, কিন্তু একটা সেলফ কাজ করা রয়েছে, দেখতে পাচ্ছ? এটা আমার অ্যাকচুয়ালি গ্রিন কালার মানে ওকে পরলে মানায়, গ্রিন বা ইয়েলো পরলেও মানায়,
তো আমার এটাও দুটো তিনটে কালারের মধ্যে কনফিউশন ছিল, তারপরে এটা নেওয়া হয়েছে। এটাও একদম মানে সবগুলোই ফুল কটনের, আর এটাও পিটার ইংল্যান্ডেরই আছে, আর এটার প্রাইস হচ্ছে 1799। আর এটা হচ্ছে আমরা ওই যে হাফ হাতা নিয়েছি আর একটা ফুল হাতা। আমি দেখেছি, আমার যেন মনে হয় হাফ হাতাগুলো বেশি কাজে লাগে, কিন্তু আজকাল মলে গেলে দেখি যে মানে হাফ হাতা আর হাফ স্লিভের মানে কালেকশনটা কম থাকে আর ফুলটার একটু বেশি থাকে, এটা আমার মনে হয়। তো এবার দেখাবো ছেলের জামা কাপড়। আর ছেলের জামা কাপড় যা যা কেনা হয়েছে সেগুলোর মধ্যে দেখো, এর মধ্যে আমার মা দিয়েছে একটা সেট, ওর কাকা বাড়ি থেকে 2000 টাকা পাঠিয়েছিল, আর বাকি সব ওর বাপি দিয়েছে। তো সবকিছু মিলিয়ে কেনাকাটা করা হয়েছে। আবার অনেকে ভাববে হয়তো যে আমি অন্য মানে বাড়ির অন্যান্য বাচ্চাদের জন্য কেনাকাটা কেন করছি না। সেটা হচ্ছে যে আমরা এবছর তো বেঙ্গলে যাচ্ছি না, বাচ্চাগুলোকে দেখে নিয়ে অনেক বছর হয়ে গেছে, সেই লকডাউনে যে আটকে গেছিলাম, তারপর যে এসছি আর যাওয়া হয়নি। তো সেই জন্য ওরাও যেমন আমার ছেলেকে টাকা পাঠিয়ে দেয় কেনাকাটা করার জন্য, আমিও আমার জায়ের 2 ছেলে আছে, বড় জার মেয়ে আছে, সবার জন্য টাকা পাঠিয়ে দেওয়া হয়। আমাদের জায়েরা মানে সবাইকে পুজোতে টাকা হিসাবে দেওয়া হয়, যাতে সে নিজের পছন্দ মতো করে জিনিসপত্র কিনে নিতে পারে। যেমন আমার দেওরও যেমন আমাকে টাকা পাঠিয়েছে, আমিও সেরকম বাড়িতে টাকা পাঠিয়েছি সবার জন্য, হ্যাঁ, যাতে ওরা সেই টাকা দিয়ে নিজেদের পছন্দ মতো করে জিনিস কিনে নিতে পারে। তো সেই জন্য যেমন আমিও বাচ্চাদের ওখানে সবার জন্য টাকা পাঠানো হয়, আর সেটা আমার মনে হয় বেশি ভালো হয়, কারণ বাচ্চাদের সাইজের অনেক রকম ব্যাপার থাকে। আর যদি বাচ্চাগুলো সামনাসামনি থাকতো তাহলে তো ওদেরকে নিয়েই কেনাকাটা করতে পারতাম, তাহলে তো কোনো অসুবিধা হতো না সাইজের। কিন্তু যেহেতু বাচ্চাগুলো অত দূরে রয়েছে, আর একটু অসুবিধাই হবে যদি আমি অনলাইনেও কিছু পছন্দ করে বাড়িতে পাঠাই। বিশেষ করে আমার শ্বশুরবাড়ির ওখানে অনলাইন জিনিসও যায় না, মানে ওটা এতটাই ভেতর সাইড, সেখানের যে পোস্ট অফিস আছে সেখানে অবধি জিনিসটা পৌঁছয়, সেখানে গিয়ে আনতে হয়, তো অনেক ঝামেলাও আছে। তো সেই জন্য আমি ভাবলাম যে না, টাকাটাই হচ্ছে বেস্ট। শুধু এই বছর না, এর আগের বছর বা তার আগের বছরও বাচ্চাদের জামা কাপড় সবসময় অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হয় এবং ওরাও দিয়ে দেয়, এইভাবেই আমাদের চলে, ঠিক আছে। তো বাবা মার জন্য টাকা পাঠিয়ে দেওয়া হয় যাতে কিনে নিতে পারে, তো এইভাবেই চলে। তো এবার দেখিয়ে দিচ্ছি ছেলের জন্য কি কি কেনাকাটা করা হয়েছে। তো প্রথম একটা দেখাচ্ছি, দেখো এটা একটা রেড কালারের ফুল শার্ট। শার্ট পুজোর সময় কেনা হয়, কিন্তু সত্যি কথা বলবো সারা বছর যে কোনো অকেশনে ও টি শার্ট বেশি পরে, শার্ট তো মানে পরতেই চায় না, খুবই কম পরে, ওই আমরাই জোর করে কখনো সখনো পরাই হয়তো, ঠিক আছে। তো এটা জিনি অ্যান্ড জনি থেকে নেওয়া হয়েছে, এটার প্রাইস হচ্ছে 1499। আর কাপড়ের কোয়ালিটি তো কি বলবো, খুবই ভালো, মাখন একদম। এই একটাই শার্ট নিয়েছি আর হাফ শার্ট নিইনি, কারণ ও পরে না। এই একটা টি শার্ট নিয়েছি, এই টি শার্টটা দেখে না আমার খুব পছন্দ হলো এর এই প্যাটার্নটার জন্য, ঠিক আছে। এটারও মানে কাপড়টা খুব ভালো, খুব সফট। এটা 599 নিয়েছে, ঠিক আছে। এটা কি পাম ট্রি, কেমন লাগছে এটা তোমরা বলো প্লিজ, যে কোনটা ভালো লাগলো। ছেলের সমস্ত জামা কাপড়ই আমি পছন্দ করে কিনেছি, মাও পছন্দ করেছে। আর একটা হচ্ছে ইয়েলো, আমার ছেলেকে ইয়েলো পরলে সব থেকে বেশি ভালো লাগে, আমার তাই মনে হয়। ওর গায়ের রংটা ভালো চাপা, কিন্তু ইয়েলো রংটা, রেড রং, এগুলো ওর গায়ে খুব ভালো খোলে, আমার সেটা মনে হয়। তো একটা ইয়েলো ওকে পুজোর সময় সবসময় আমি দিই, আমার মনে হয় ব্রাইট লাগে। তো একটা ইয়েলো। আচ্ছা, এটার পেছনে কাজ আছে, সামনে কাজ নেই, পেছনে কাজ আছে, দেখো। তিনটে। আচ্ছা, এখন আবার না মানে মানে এখানে ভালো ঠান্ডা মতো আগেই পড়ে যায়, কালী পুজোর সময় থেকেই ঠান্ডা পড়ে যায়, তাই জন্য একটা এরকম কি বলে এগুলোকে, সোয়েট শার্ট, এটা নেওয়া হয়েছে। এটাও রেড কালারে নেওয়া হয়েছে। এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি, দেখো। ও নিজে পছন্দ করে অনলাইন থেকে একটা জিনিস নিয়েছে, এটা কি বলে, মাইনক্রাফট টি শার্ট। তো দেখো এতে এই সমস্ত ব্যক্তিগুলো আছে বানানো, এবং সেই জন্যই নেওয়া হয়েছে, ঠিক আছে। এটা না, এটা অ্যামাজন থেকে এসছে, এটা নেভি ব্লু কালারের,
তো এই হচ্ছে আমার ছেলের জামা কাপড়। এবার প্যান্টগুলো বাকি আছে। প্যান্ট, আচ্ছা প্যান্ট নেওয়া হয়েছে একটা জিন্সের প্যান্ট। জিন্সের প্যান্ট যদি মানে গত বছরেরটাও দেখিয়ে দিই মানে বোঝানো মুশকিল, কারণ আমার মনে হয় জিন্সের প্যান্টগুলো একই রকম হয়। আর একটা প্যান্ট দেখো, এটা না খুব সুন্দর একটা কালার, আর কাপড়টাও খুব ভালো, হালকা সবুজ টাইপের, এটা সুদিং টাইপের কালার। এটা ঘরেও পরা যাবে। আর বাচ্চা ছেলেরা এখন ঘরে পড়ে, কিন্তু বড় বড় ছেলেরা দেখি আমি বাইরে পড়ে যেতে। ও আমার ছেলে এখন সবে সবে বড় হচ্ছে, তো এই বয়সে নিজেকে একটু বড় বড় ভাবতে ভালো লাগে, তো সেই জন্য এখন আর হাফ প্যান্ট পরে বেরোতে যায় না। কিন্তু যারা অনেক বড় মানে অলরেডি বড় হয়ে গেছে সেই সমস্ত যে ছেলেগুলো, তাদেরকে আমি এরকম টাইপের প্যান্ট কিন্তু দেখেছি বাইরে পরতে, পরা যায় এই টাইপের প্যান্টগুলো, এবং পরলে স্মার্টও লাগে। ঠিক আছে, তো এই টাইপের প্যান্ট ঘরে পরবে না বাইরে পরবে, দেখা যাক কি করে। কালারটা আমার খুব ভালো লেগেছে। এই টাইপের প্যান্ট প্রচুর ছিল ট্রেন্ডসে, ঠিক আছে। আর দুটো নেওয়া হয়েছে এরকম ট্র্যাক প্যান্ট, কারণ ও ঘরে পরবে সেই জন্য। একটা হচ্ছে ব্লু কালারের, এরকম সাইডে বর্ডার আছে, আর এর তলাটায় এরকম ছোট্ট মতো গ্রিপ আছে, বেশি বড় না গ্রিপ। এটা হলে একটু তুলে রাখা যায়, সুবিধা হয়। যখন বাথরুম যাওয়া হয় না, প্যান্টটাকে একটু তুলে নিয়ে যাওয়া যায়, একটু সুবিধা হয়। একটু বড় হলেও অসুবিধা হয় না। তো এই একটা নেওয়া হয়েছে, আর একটা নেওয়া হয়েছে লাইট কালারে। এই যে এটা একটা লাইট কালারের। আমার তো প্ল্যান ছিল যে নেব না, মানে কারণ প্রচুর কেনাকাটা আমি করে নিয়েছি অলরেডি, তোমরা জানো। আর এবার ইচ্ছা ছিল যে একটু কমই করব, বেশি করব না, কিন্তু তাও এটা দেখে একটু পছন্দ হয়ে গেল। তারপর সবাই আমাকে প্রেশার দিতে থাকলো, কিছুই নেবে না, কিছুই নেবে না, কিছুই নেবে না। তারপর বাধ্য হয়ে নিলাম। কালকে ছিল 2 অক্টোবর, মার্কেটে প্রচুর ভিড় ছিল, কারণ আমাদের এখানে এখনো সানডেতে যে বন্ধ করার যে সিস্টেমটা সেটা এখনো রয়েছে। তো সানডেগুলো যেহেতু বন্ধ রয়েছে, তো সবাই কেনাকাটা করার জন্য এই সপ্তাহের মাঝখানেই যাচ্ছে। আর তার মধ্যে কাল 2 অক্টোবর ছিল, মার্কেটে ভালো ভিড় ছিল। মানে আমি সাধারণত ট্রেন্ডসে যে কেনাকাটা করি না, খুব মানে আরামসে করি, এত ভিড় কোথাও হয় না। কালকে মানে যথেষ্ট পরিমাণ ভিড় ছিল। আমি ভাবছিলাম যে কাল 2 অক্টোবর, কাল যাবো, কাল ভিড় হবে। আমি জানতামই না যে রোববার দিন বন্ধ। তো দেখো, এটা হচ্ছে আমার কুর্তি। এটার সামনে গোল্ড প্রিন্ট আছে, আর হচ্ছে এমব্রয়ডারিও কাজ করা রয়েছে, এগুলো এমব্রয়ডারি কাজ আছে, ঠিক আছে। এটা হচ্ছে নেভি ব্লু আর সি গ্রিন কম্বিনেশনে আছে। এটাও একটা ফ্লোর লেন্থ কুর্তি আছে, তলাটা অনেক ঘেরওয়ালা আছে। আমি ঢেকে যাই আর তোমাদেরকে দেখিয়ে দিই জিনিসটা, ঠিক আছে। এই যে কোমরের থেকে এখানে এই যেরকম চুনরান মতো, কোমর থেকে এই টাইপের, আর পুরো ফ্লোর লেন্থ আছে। আর দুটো রশ্মি দেওয়া রয়েছে, এই যে এইখানেও দুটো রশ্মি দেওয়া রয়েছে, আর এদিকেও রশ্মি দেওয়া রয়েছে। এটা আমি এখনো ট্রাই করিনি, সকালবেলা উঠে ট্রাই করিনি, যা ছিল সব দেখিয়ে দিলাম। এখন এটা হয়তো একটু ট্রাই করে তারপরে হাতাটা লাগাতে দেবো। আর প্রাইস হচ্ছে 1299, ঠিক আছে। আর এটা ব্র্যান্ড হচ্ছে লিভা। জুতো দেখাবো বলে বিছনা থেকে নিচে নেমে আসলাম। এবার তোমাদের জুতোগুলো ফটফট করে দেখিয়ে দিই, মাসি এসে গেছে। তো দেখো, এই হচ্ছে আমার হাজব্যান্ড একটা ঘরে পরা চটি নিয়েছে, বাইরে পরার চটি জুতো মানে অনেক ওর আছে। ও বললো যে এখন ঘরে পরাটাই নেওয়া বেশি ভালো, বেশি কাজে লাগবে। যাই হোক, ও যেটা বুঝলো। তো এই, আর ছেলে নিয়েছে কিটো, এটা হচ্ছে ছেলের কিটো। ও এখন বলছে যে বাইরে তো একদমই বেরোনো হয় না, তাও আমি বললাম যে কিছু একটা নিয়ে, তো সেই জন্য ও নিল এটা। জুতোটা দেখতে ডিজাইনটা তো আমার ভালোই লাগলো, তারপর জানি না পরে কেমন হচ্ছে সেটা ও বুঝতে পারবে, ঠিক আছে। এটা ওর জুতো, আর এইটা হচ্ছে আমার। এটা এইভাবে দেখলে কি বোঝা যাচ্ছে, দেখো হচ্ছে আমার। এটা মানে সবকিছু এখান থেকে নেওয়া হয়েছে, খাদিমস থেকেই নেওয়া হয়েছে, ঠিক আছে। আমি কি উল্টো করে, হ্যাঁ। তো বন্ধুরা, এই হলো আমার পুজোর কেনাকাটা, যেটা আমরা মলে গিয়ে করলাম, আর তোমাদের সঙ্গে এইটুকু শেয়ার করলাম। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো। আমাকে নিচে কমেন্টস করে একদম জানাতে ভুলো না যে এর মধ্যে কোন জিনিসটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো, আর তোমাদের পুজোর কেনাকাটা কীরকম চলছে বা কতদূর হলো সেটাও কিন্তু অবশ্যই জানিও। এরপর দেখা হবে কালকে অন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা বেশি বড় করছি না, কারণ অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। কালকে আবার দেখা হবে। টাটা, সবাই খুব ভালো থেকো।